শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে নতুন একটা মজাদার ব্লগ নিয়ে চলে আসলাম। আর কি ব্লগ নিয়ে চলে আসলাম সেটা দেখতে হলে আমার সাথে থাকো, ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর এখন আমি চলে আসলাম আমি পিসির বাসায়, ঠিক আছে। আর এটা হলো আমার হাজব্যান্ডের পিসির বাসা। আর পিসির তো ভাইয়ের আজকে হলো অধিবাস। আর অধিবাসে আমরা সবাই চলে আসলাম ঘর থেকে। আর অধিবাসের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, কী কী হচ্ছে কী কী না। দেখতে হলে আমার সাথে থাকো, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর অধিবাস ওখানে স্টার্ট হয়ে গেছে। এখানে খুবই আনন্দ হচ্ছে, সবাই মিলে একসাথে নাচ গান করছে, ধামাইল দেওয়া হচ্ছে, সবাই একসাথে মিলে, ছেলে মেয়েরা সবাই মিলে একসাথে খুবই আনন্দ হচ্ছে। আর জল বাড়ানো হয়ে গেছে, কারণ জল বাড়ানোর টাইমে আমি ছিলাম না, আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর ময়না দেখো কি সুন্দর ডান্স করছে একা একা দাঁড়িয়ে। আর এখানে সবাই একসাথে মিলে দামাইল দিচ্ছে। আমিও একটু পরে উঠবো দামাইল দিতে, আমারই খুবই ভালো লাগে দামাইল দেওয়াটা। আর এখন খুব গরম পড়ছে, তাই একটুখানি রেস্ট নিচ্ছি, জাস্ট আসলাম ওদের ঘরে। আর প্রথমে আমি একটা ভিডিও দেখিয়েছি তোমাদেরকে, সেটা হলো যখন জল শুইতে গেছিল তখনের ভিডিওটা। রাস্তাতে ওরা একসাথে মিলে কি সুন্দর দামাইল দিয়েছিল, খুবই ভালো লাগছিল, একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সবাই একসাথে মিলিয়ে খুবই সুন্দর দামাইল চলছে, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। এখানে আমার দেওরের গায়ে হলুদ হবে। আর গায়ে হলুদের জন্য পিসিমণি এসে গেছে, ওকে একটু প্রথমে দান দুব্বা দিয়ে কী কী নিয়ম আছে সেগুলো করবে, করে তারপরে চলে যাবে। তারপরে বৌদিরা ওকে স্নান টান করাবে, ঠিক আছে। কিন্তু ওদের এখানকার নিয়ম আর আমাদের এখানকার নিয়ম পুরোটা আলাদা। আমাদের এখানকার সন্ধ্যা মাগতে যায়, আর এখানে সন্ধ্যা মাগার কোনো ধরনের ব্যাপার নেই। আমাদের এখানে যখন যেদিনকা বিয়ে হয় সেদিনকা বিয়ে কালীবাড়িতে যায়, আর ওদের এখানে কালীবাড়িতে অধিবাসের দিন যায়, ঠিক আছে। অধিবাসের দিন কালীবাড়িতে যায় না কি না রূপসী গাছের তলে যায়, মানে পুরো নিয়মটা পুরোটাই আলাদা, ঠিক আছে। আমাদের এখানের আর ওখানকার নিয়ম একদম মিলে না।
তাই ওর গায়ে হলুদ হচ্ছে, দেখতে থাকো। আমাদের এখানকার 5 ঘর বা 3 ঘর মেঘে, সন্ধ্যা মেঘে এনে খিচুড়ি বানিয়ে বৌদিরা খাওয়াতে হয় দেওরকে। আর এখানকার এ ধরনের কোনো নিয়মই নেই। ও রাত্রেবেলা মা না কাকিরা ওরা রান্না করে ওকে ভাত খাওয়াবে। আর ওদের নাকি 12টার পরে 2টা 3টা যখন বাজে তখন ওকে সন্ধ্যার টিকা দেওয়া হবে কপালে। আর আমাদের এখানে এরকমই কোনো নিয়ম নেই, পুরো নিয়মটা আলাদা। তাহলে দেখতে থাকো ওদের নিয়মটা কীরকম হচ্ছে বিয়েটা। এখানে ওর স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে। ওখানে সবাই কেউ কেউ নিচে যাচ্ছে, কেউ কেউ উপরে যাচ্ছে। ওদের 3 তলার উপরে সব কিছু হচ্ছে। এখন আমরা সবাই নিচে চলে এসেছি। এই দেখো ওদের তুলসী মেদ্দি, আর গেটের সামনের দিকে এই দেখো ওদের ঘরে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো ঘরের মধ্যে অনেক লোক আছে, আর সব রুমে রুমে অনেক লোক আছে। অনেক রিলেটিভ এসেছে ওদের ঘরে লাস্ট ফাংশনের জন্য। আর এখানে সবাই বসে দেখো গল্প করছে, মাও আছে, সবাই আছে। আর আমি এখন দেখাবো ওদের রুমটা, ঠিক আছে। ওখানে চলে আসলাম ওদের রুমে। এই দেখো ফার্নিচার সব কিছু ওরা দিয়ে দিয়েছে, কারণ হোটেল থেকে বিয়ে হচ্ছে, এগুলা রাখার কোনো জায়গা নেই, এর জন্য সব কিছু দিয়ে দিয়েছে। আর ওখানে দেখো ওকে বসাচ্ছে, সেখানে সন্ধ্যার টিকা দেওয়া হবে। ওখান বাজে রাত্র 2টো বেজে গিয়েছে, 2টো না 2:30টা। আর ওকে ওখানে সন্ধ্যার টিকা দিচ্ছে, আর সন্ধ্যার টিকা দিয়ে দিচ্ছে ওর মা, মানে পিসিমণি। ওদের নিয়মটা পুরো আলাদা। আমাদের এখানে এরকম সন্ধ্যার টিকা কিছু দেওয়া হয় না। যখন